নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া গ্রুপ বুকিং করা। বিভিন্ন এজেন্সির চাহিদা না থাকা সত্ত্বেও যাত্রীদের কোনো প্রকার পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট, এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধুমাত্র ইমেলের মাধ্যমে কতিপয় এয়ারলাইন্সের বিভিন্ন রুটের গ্রুপ টিকিট বুকিং 2-3 মাস অগ্রিম তারিখের পিএনআর করা হয়। পিএনআর বলতে আমরা যেটা বুঝি প্যাসেঞ্জার নেম রেকর্ড। এই পিএনআর করে সিট বুকিং করা হয়, কিন্তু এই পিএনআর গুলোতে প্যাসেঞ্জার নেম রেকর্ড বলা হচ্ছে পিএনআর, কিন্তু এই পিএনআর এ প্যাসেঞ্জারের কোনো নাম নাই, কোন যাত্রী যাচ্ছে তার কোনো হদিস নাই, এখানে পাসপোর্টের ডিটেলস নাই, ভিসারও কোনো খবর নাই, কিন্তু তাদের জন্য সিটগুলো নাম ছাড়া ব্লক করে রাখা হচ্ছে। বর্তমান সময়ে যদি আমরা সরকার যদি এটা খোঁজ নেয়, দেখা যাবে 50 থেকে 60,000 সিট এভাবে নাম ছাড়া ব্লক করা আছে বিভিন্ন এয়ারলাইন্সে। এ ধরনের কার্যক্রমের ফলে টিকিট মজুতদারি হচ্ছে এবং সিন্ডিকেশন হচ্ছে। বাড়তি টাকাটা এটা কিন্তু অনুমোদনের বাইরে কি সেল করেছে এয়ারলাইন্স? আমার মনে হয় না যে অনুমোদনের বাইরে সেল করেছে। তাহলে আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন তাদেরকে এই ঊর্ধ্ব সীমাটা কত পর্যন্ত যেতে পারে, স্বাভাবিক সময়ের চেয়ে কত গুণ বেশি হবে, এইটাকেও মনে হয় লাগাম টেনে ধরা দরকার এবং কমিয়ে আনা দরকার বলে আমরা মনে করি। বিভিন্ন সমাধানের পথ আমরা আমাদের কাছ থেকে যেটা মনে হয়েছে আমরা সেখানে তুলে ধরতে চাই। প্রথমত, শিডিউল ফ্লাইট বৃদ্ধি করা, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা, দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করা, যাতে আগ্রহী যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্স বাংলাদেশে বর্তমানে এই সংকটকালীন মুহূর্তে ফ্লাইট পরিচালনা করতে পারে। দ্বিতীয়ত, নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ব্যতীত কোনো বুকিং করা যাবে না। সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি ব্লক করলে মূল্য বাড়তে থাকে। এছাড়া কোনো কোনো ট্রাভেল এজেন্সির কাছে প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে 2 লাইনের একটি ইমেলের মাধ্যমে কৃত্রিম ডিমান্ডের তৈরি করা হয়। এই কৃত্রিম ডিমান্ডের পলিসি, এয়ারলাইন্সের যেই পলিসি, এই পলিসিটা পরিবর্তন করতে হবে, এইটা বন্ধ করতে হবে। ট্রাভেল এজেন্সির কাছে ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুত করার মতো এয়ার টিকিট মজুত করা হচ্ছে, এই মজুতদারি বন্ধ করতে হবে। বর্তমানে 60,000-এরও অধিক সিট এয়ারলাইন্স সমূহ বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির নামে ব্লক করে রেখেছে। এই ব্লক সিটগুলো ওপেন করে দিতে হবে, যাতে যাত্রী অথবা যে কোনো এজেন্সি অথবা যে কোনো ভাবে বুকিং করে টিকিটটা সহজভাবে পাওয়া যায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সময়ের মধ্যে সমস্যা সমাধান না করতে পারলে সমস্যা আরো প্রকট হবে এবং যাত্রী সাধারণ উচ্চ মূল্যে টিকিট ক্রয় করতে বাধ্য হবে। এ বিষয়ে মন্ত্রণালয় একটি গাইডলাইন বা নির্দেশনা প্রস্তুত করার কার্যক্রম হাতে নিয়েছে, দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, আমরাও তাদের সাথে পরামর্শ দিচ্ছি। কিন্তু এই সংকটকালীন সময় এটা যত ডিলে হবে সংকট তত বাড়তে থাকবে, জনগণের কিন্তু আর্থিক চাপটা রয়েই যাবে। সেক্ষেত্রে এই কাজটা দ্রুততার সাথে করার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এয়ারলাইন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে। এয়ারলাইন্স এত এজেন্সি থাকতেও তারা কয়েকটা এজেন্সির সাথে বিজনেস করবে, বা তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা আমরা সকলে জানি জিডিএস, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেইটাতে কিন্তু তারা ক্লোজ করে রাখে এবং ফেয়ার অনেক বাড়িয়ে রাখে, যেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে বললাম। এখন 1,91,000 টাকা ঢাকা রিয়াদের ভাড়া। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে লোয়ার প্রাইসের টিকিটগুলোকে অ্যাভেলেবেল করে দিতে হবে। বিভিন্ন রুটের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতভাবে নির্ধারণ করতে হবে। এইটা আমরা নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুরোধ জানাবো, তারা যাতে এই বিষয়টা দেখেন এবং বাস্তবসম্মতভাবে যাতে হায়ার ফেয়ারটা ক্রাইসিস হলে বা সংকট হলে যাতে বাড়লেও যাতে একটা লিমিটেড বাড়তির মধ্যে থাকে, মানুষের মধ্যে যাতে চাপ না আসে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। কোনো কোনো এজেন্সিকে 10,000 20,000 টিকিট দিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা বন্ধ করতে হবে। এটার মাধ্যমে কিন্তু একটা সিন্ডিকেশনের উৎপত্তি হয়। এই সিন্ডিকেশন থাকতে পারবে না, থাকলে কিন্তু এই প্রাইস কিন্তু কন্ট্রোল হবে না। শ্রমিক ও ওমরা যাত্রীদের এয়ারলাইন্স ফরম্যাটে টিকিট প্রদান করতে হবে, যেখানে টিকিটের ভাড়া এবং টিকিট ইস্যুকারী ট্রাভেল এজেন্সির ঠিকানা এবং বিবরণ উল্লেখ থাকবে। এতে যাত্রী প্রকৃত মূল্য জানতে পারবে এবং তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া সম্ভব হবে না। জিএসএ কর্তৃক ভাড়া বৃদ্ধি এবং কাউন্টারে অধিক মুনাফায় টিকিট বিক্রির একটা প্রবণতা বিভিন্ন এয়ারলাইন্সের আমরা দেখেছি, সেটা বন্ধ করতে হবে। 1984 সালের বেসামরিক বিমান চলাচল আইন ও বিধিমালা মেনে নিয়ন্ত্রণ করতে হবে। বাজেট এয়ারলাইন্স অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়ে বাংলাদেশে ফ্লাইট অপারেশন শুরু করলেও তারা লিগেসি এয়ারলাইন্সের মতোই অতিরিক্ত দামে টিকিট বিক্রয় করে। বাজেট ক্যারিয়ার সংক্রান্ত কোনো বিধিমালা যদি না থেকে থাকে, একটি বিধিমালা করে বা একটি গাইডলাইন প্রস্তুত করে তাদেরকে এই গাইডলাইনের আওতায় পরিচালনা করাতে হবে। সাধারণভাবে যে কোনো এয়ারলাইন্সের জন্য যদি কোনো গাইডলাইন থেকে থাকে বা অবশ্যই আছে, সেই গাইডলাইনে সেলস পলিসি এবং মার্কেটিং পলিসি যদি জনগণের
বিরুদ্ধে যায় বা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে সেই বিধিমালাগুলোকে কারেকশন করে প্রস্তুত করতে হবে। সর্বোপরি আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আটাব, বায়রা, বিএমইটি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য অথরিটির সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি। এয়ার টিকিটের অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও যথাযথ পর্যবেক্ষণ না থাকায় অসাধু চক্র অতিরিক্ত মুনাফা আদায় করার উদ্দেশ্যে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে ৩-৪ গুণ বেশি দামে বিক্রয় করে। এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অনিয়ন্ত্রিত অস্থির বাজার ব্যবস্থার কারণে শ্রমিক যাত্রী ও সাধারণ যাত্রীদের চাহিদাকে পুঁজি করে ভাড়া বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা করছে এয়ারলাইন্সগুলো। ধন্যবাদ। আমরা সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান মহোদয়ের সাথে বোধহয় ২-২.৫ মাস আগে একটা সভা করেছিলাম। তার কাছে আমরা লিখিত আমাদের যেই সমস্যাগুলো হয় সেগুলো আমরা জানিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। আর বিমান মন্ত্রণালয়ের সাথে আমরা এই বিষয়ে যে সংকট এবং টিকিটের প্রাইসের যে মূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে সেইটা নিয়ে আমরা কথা বলেছি, সভা হয়েছে সচিব মহোদয়ের নেতৃত্বে, সভাপতিত্বে। সেখানে সিভিল এভিয়েশন অথরিটির মেম্বার ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন তিনি উপস্থিত ছিলেন। তারা বিষয়গুলো সম্পর্কে জেনেছেন মিটিং থেকেই। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও ছিলেন, আটাব, বায়রা, হাবের প্রতিনিধিরাও ছিলেন। আমরা ফিল্ড লেভেল থেকে আমাদের যেই মন্তব্য এবং আমাদের যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি। এখন ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব তাদের। আমরা আশা করি যে তারা ব্যবস্থা নেবেন। যে বাংলাদেশে ট্রাভেল এজেন্সি প্রায় ৫,০০০, আর এয়ারলাইন্স ব্যবসা করে, অধিকাংশ এয়ারলাইন্স ব্যবসা করে ২০ থেকে ৫০টা ট্রাভেল এজেন্সির সাথে। আর এই যে এটা তাদের একটা চয়েস, এই চয়েসের বাইরেও তারা যেতে চান না। তবে এজেন্সির দোষ নাই সেটা আমরা বলবো না, কিন্তু গ্রুপ টিকিট বা নাম ছাড়া যেই ব্লক করার হয় এটা সম্পূর্ণ ক্যাপাবিলিটি অথরিটি হচ্ছে এয়ারলাইন্সের হাতে। কোনো ট্রাভেল এজেন্সি চাইলেই গ্রুপ বুকিং করতে পারে না, সুযোগ নাই। ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিং রেডি করে এয়ারলাইন্স প্রোভাইড করে। এই প্রোভাইড করার ক্ষেত্রে এয়ারলাইন্সের চয়েস যে সে মিস্টার এক্স কে দিবে না মিস্টার ওয়াই কে দিবে। এখন আজকে যারা করতেছে তাদেরকে বাদ দিয়ে এয়ারলাইন্স চাইলে নতুন আরো 50 জনকে দিতে পারে, কিন্তু এই ক্ষেত্রেই তাদের এই যে বৈষম্যর যেই ঘটনাটা আমরা বলতেছি যে তারা তাদের এই চয়েসটা কিসের বেসিসে করে বা এইভাবে করা ঠিক কিনা এটাও আমরা বলেছি। আর টিকিট করতে হলে একটা যাত্রীর যে পাসপোর্ট লাগবে, নাম লাগবে, পাসপোর্ট নাম্বার লাগবে, তার ভিসা লাগবে। শ্রমিক যাত্রীর জন্য ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বিএমইটি থেকে দেয়, সেই জিনিসটা লাগবে। কিন্তু এই যে নাম ছাড়া ব্লকটা করা হচ্ছে এইটা কিন্তু এই ডকুমেন্টেশন কিছুই নাই। আপনি এয়ারলাইন্সের সাথে চেক করেন, তারা কোনো ডকুমেন্টস আপনাকে দিতে পারবে না, কিন্তু ফেব্রুয়ারি মাস, মার্চ মাস সব এয়ারলাইন্স এইভাবে ব্লক করে ফেলেছে।